রাসূল বলতেন লা তাকতুনি কামা আতাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, খবরদার আমার নামের ব্যাপারে বাড়াবাড়ি করবা না, যেমন ইহুদির বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা বাড়াবাড়ি করে উযায়ের এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাইছে। ঠিক না ভাই? রাসূল বলেছেন আমার নাম বলার সাথে সাথে বলবা আব্দুহু ওয়া রাসূলুহু, তিনি কার গোলাম? কার রাসূল? আল্লাহর রাসূল। সেই আল্লাহর প্রশংসা সবখানে আছে না নাই? আল্লাহ ডাকবেন, কি ডাকবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হু হু না, হু 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 ডাকবেন, ঝাড়ু পিটাবেন। জিকির চেঞ্জ করেন কেন? জিকির চেঞ্জ করতে পারবেন না, আল্লাহ যা দিয়েছেন তাই করতে হবে। ঠিক আছে ভাই? আল্লাহ কি সুন্দর জিকির দিয়েছেন। শ্রেষ্ঠ জিকির কয়টি? চারটি। আরো আছে লা হাওলা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের দরজা, এটা হলো জান্নাতের খনি, কানজুম মিন কুনুজিল জান্নাহ। এটা পড়বেন সব দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। সারা দুনিয়ার রিজিক হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির উপর। 100 বার যে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই রাতে যদি তার মৃত্যু হয়, তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না। শুধু ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তার চেয়ে বেশি পড়েছে। আলহামদুলিল্লাহ পড়লেই পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দেয় কে? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন পাল্লা ভর্তি করে সওয়াব দিচ্ছেন কে? এবার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ বলছেন নবী বলে দাও আকাশ জমিনের মধ্যখানে সব খালি জায়গা সওয়াব দিয়ে ভরে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে বলে আমার ওরসকে মহাপবিত্র বললেন না। সুবহানাল্লাহ বাংলা কি? সুবহানের বাংলা কি? জোরে বলেন। মহা পবিত্র। মানুষের কোন জায়গা মহাপবিত্র হতে পারে? রাসূল পাক, এটাও হাদিসে নেই। রাসূলকে একজন সাহাবী বলেন রাসূল পাক। এরা বলে কি রাসূল পাক, এরপরে হুজুর পাক। আমার হুজুরও পাক, ওই হুজুরও পাক। মানে ছোট পাক। রাসূল সাল্লাল্লাহু, রাসূল সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল। যেগুলো আল্লাহ বলেন না তুমি পণ্ডিতি করবেন, আল্লাহর চেয়ে বেশি চিনো তুমি রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু। আমার বুঝে না, আপনি যখনই আমালে পড়বেন সেজদা দেন, পয়সা দিবেন কে? কে দিবেন? ঈমান আনেন কার উপর? আল্লাহর উপর ঈমান আনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তালাক, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে রিজিকের সব রাস্তা তার জন্য খুলে দেন কে? এমন জায়গা থেকে রিজিক দেয় সে কখনো কল্পনাও করতে পারে না। কখনো কল্পনাতেও চিন্তা করতে পারবেন না, এমন জায়গা থেকে রিজিক দিবেন কে? আল্লাহ। এখন আপনারা সূরা ফাতিহা পুরাটা মুখস্থ পড়েন তো? কিভাবে পড়েন? সূরা ফাতিহা কিভাবে পড়েন বলেন তো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, যত তাড়াহুড়া নামাজের ভিতরে অধিকাংশ মানুষের এই অবস্থা আছে না নাই? আল্লাহু আকবার, সালাম ফিরানো। বুঝুন না কি বললেন বলেন তো? বাস্তবতা এটা দেখবেন মসজিদে। মসজিদে যখন কেউ যায় স্পেশাল শয়তান তার পিছনে লাগানো হয় শয়তানের পক্ষ থেকে। সে তার মাথায় ঢুকায় ফাঁকির হাকাতা, ফাঁকির হাকাতা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর, এটা চিন্তা কর, এদিকে যা, এদিকে যা। বেদিশা হয়ে নামাজ শেষ, বসে বসে আড্ডা। আছে না নাই? বুঝতে হবে শয়তান লেগেছে, ওযু করতে বসে যেটা শুকনা, এখানে পানি দে, পানি ফেলে রাখ, পানি ইচ্ছা মতো পড়তে থাক, তুই শয়তানের ভাই হয়ে মসজিদে যা। অপচয়কারী কি? আরো জোরে বলেন। একটা চমৎকার হাদিস, সবগুলো হাদিসই চমৎকার, কিছু বেশি চমৎকার। রাসূল একদিন রাতে অথবা দুপুরের মিড দুপুরে বেরিয়ে আসলেন ঘর থেকে। বেরিয়ে আসলেন রাস্তা, এসে দেখেন রাস্তায় হলো ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বিকুম, তোমরা এই সময় বাহিরে কেন? দুপুরে মরুভূমিতে যখন রোদ বেশি পড়ে কেউ বাহিরে থাকে না, সবাই ঘরে থাকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুইজন এই সময় বাহিরে কেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের শ্রেষ্ঠ মানুষ, রাসূলের পর ঈদের মর্যাদা। রাসূল বলতেন, ও আবু বকর শুনো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, নবীদের পরে সব মানুষের নেতা তুমি। আর শিয়ারা হাদিস বানিয়েছে, আনা মদিনাতুল ইলম আলিকুম বাবুহা। শিয়াদের হাদিস পড়বেন না। রাসূল ইলমের শহর, কোনো সন্দেহ নাই। সেটা দরজা হতে হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হবে, আর কেউ হবে না। একজনকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, সাহাবীদের মধ্যে তিনার নাম কি? আবু বকর ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন গুহার ভিতরে ছিলেন, আবু বকর কান্না শুরু করেছেন, কারণ উতবার পা দেখা যাচ্ছে, ইকরামার পা দেখা যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি রাসূলের মুখের উপর পড়লো। চোখ খুলে বলছেন, আবু বকর কাঁদছো কেন? ছেলের কথা মনে পড়লো নাকি, মেয়ের কথা মনে পড়লো নাকি? না, আপনাকে যেদিন থেকে কালেমা পড়েছি সবচেয়ে বেশি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল। আপনারা যে কত ভদ্র, আলহামদুলিল্লাহ, ভালো, খুব ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আছেন সাথে। সাথে আছেন কে? মুমিনদের ঈমান ওখানে শুরু হয় যেখানে আমাদেরটা শেষ হয়। একদম আমাদেরটা শেষ, তখন মুমিনদেরটা শুরু। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সাগরের পাড়ে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম 12 লক্ষ বনী ইসরাঈল নিয়ে ফেরাউন ঘিরে ফেলল। কোন বর্ণে 8 লক্ষ এসেছে, ঘিরে ফেললো। ফেরাউনের সৈন্য সামন্ত এসে গেল। লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা পরাজিত। সেই সময় মূসা আলাইহিস সালাম বলছেন, ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে রব আছে, হেদায়েত দিয়ে দিবে। লাঠি মারলেন, কয়টা রাস্তা হলো? সেই আল্লাহ এখনো আছে না নাই? মুসলমানদের দিকে আঙ্গুল তুলবি না, আঙ্গুল ভেঙে পেটে ঢুকিয়ে দেবো। কামড় দিবি না, পানির তলায় গিয়েও আমরা কামড়াতে পারি। আমরা মৌমাছি না, ঠিক না? ধরি না, ধরি না, ধরলে আর। এখন হামাসকে বলতেছে মাপ চাই, স্টপ দা ওয়ার, উই ওয়ান্ট পিস, আমরা শান্তি চাই, বন্ধ করো। এই মাওলানা উঠতে দেন না, উঠতে দেন না, বসো। সুখে থাকতে ভূতে গিয়ে কত সুন্দর সুন্দর ওলিরা দাঁড়িয়ে আছে, একদম বই এখন উঠে যায়। মামুন বাড়ি আছে, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আজকে রাত আছে আর আমরা আছি নাকি? এসা পড়ছেন তো সবাই? দেখি কারা কারা পড়ছেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। কারা কারা পড়েন নাই দেখি। পড়েন নাই? হ্যাঁ, এসা পড়লে তো এখন আমল নামায় নামাজই উঠতেছে। এসা যদি জামাতে পড়েন, এখন আমল নামায় কি উঠতেছে? নামাজ উঠতেছে। আবার ফজর পড়বেন জামাতে, সারা রাতি নামাজ। আরো আসতে সুবহানাল্লাহ। এত সুযোগ জান্নাতে দেওয়ার পরেও যেতে চায় না। কোথায় কোন নেতার পিছনে গিয়ে জীবন শেষ করছে? বেনামাজি যেখানে, আমরা যাব না? নামাজ আছে যেখানে, আমরা যাব সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন নামাজের সাথে থাকতে হবে, ঠিক না বেটি? কোরআন যারা মানে তাদের সাথে থাকতে হবে। থাকবেন তো? কোরআনের দল করবেন তো? কোরআনের দল ছাড়া কবরে বাঁচার কোনো উপায় নাই। আমরা এখন সূরা ফাতিহা থেকে তাফসীর শুনবো। আল্লাহ তৌফিক দেন। দেখি শেষ করা যায় না, শেষ করতে তো পারি না। একজন আল্লামা 7 বছর তাফসীর করেছেন, শেষ করতে পারেন। এত মোটা তাফসীর হয়ে গেছে না। তাফসীর শুনে 157 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ আমাদের ভাইদেরকে আপনি কবুল করেন।
আমাদের বোনদেরকে আপনি কবুল করেন, এই মাদ্রাসাটাকে নাকি আপনি কবুল করেন। আমরা প্রত্যেকেই মিনিমাম 10 টাকা দিয়ে যাব মাদ্রাসার জন্য, ঠিক আছে তো? ঠিক আছে তো? আমাদের পকেট গুলো হলো এক একটা মাদ্রাসা। আমাদের মাদ্রাসার বান্ধব কোন সরকার বাংলাদেশে আসে নাই। মাদ্রাসাকে ডোনেট করে এরকম কোন সরকার আমরা পাই নাই। প্রাইমারি স্কুলে কোনো পড়া হয় না, সেখানে কোটি কোটি টাকা দেওয়া হয়, আর কোরআনের প্রতিষ্ঠান কোনো টাকা পায় না। কিন্তু মুসলমানদের এক একটা পকেট কোরআনের মাদ্রাসা। বড় সুন্দর, খুশি হবেন। 65,000 কোরআনের বাগান হয়েছে বাংলাদেশে, যারা 3.5 লক্ষ মসজিদে ইমাম সাপ্লাই দেয়। কি সাপ্লাই? এই মাদ্রাসা না হলে মসজিদ গুলো কি হতো? সবচেয়ে অল্প বেতনে চাকরি করে আমার ইমামেরা, ঠিক না ঠিক? কিন্তু তাদের চেহারা পোশাক সবচেয়ে সুন্দর। আর অফিসে বসে যারা লাখ কোটি টাকা ঘুষ খায়, ওদেরকে দেখলেই মনে হয় জুতা দিয়ে গাল বাড়ায় মারি, দেখলেই মনে হয় দাগি চোরার ডাকা। চেহারায় কোনো খুশি, সালাম দিলে উত্তর দেয় না। জিজ্ঞেস করেন স্যার কেমন আছেন, সুবিধার না, কারণ তোর পেটে আছে হারামের পয়সা, তুই সুবিধায় থাকবিও না। হালাল আছে যেখানে, বরকত আছে। আমরা হালালের সাথে থাকবো, প্রশংসা করবো কার? আলহামদুলিল্লাহ রাব্বিল। যারা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলেছেন নবী বলে দাও তাদেরকে সর্বপ্রথম আমি জান্নাত দিয়ে দেব। আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ প্রথম নাম আল্লাহ। প্রথম নাম কি? আল্লাহ। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাবাগে। জপতে হবে কার নাম? ভুল করবেন না, নবীর নাম জপবো না, নবীর নামে দুরূদ দেব, ঠিক না? ঠিক। দুরূদের শুরুতে কার নাম? আল্লাহুম্মা সাল্লি। রাসূল বলতেন লা তাতরুনি কামা আতাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম। খবরদার আমার নামের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, যেমন ইহুদির বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা বাড়াবাড়ি করে ওযায়ের এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাইছে, ঠিক না? ঠিক। রাসূল বলেছেন আমার নাম বলার সাথে সাথে বলবা আব্দুহু ওয়া রাসূলুহু। তিনি কার গোলাম? কার রাসূল? আল্লাহর রাসূল। সেই আল্লাহর প্রশংসা সবখানে আছে না নাই? আল্লাহ ডাকবেন, কি ডাকবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হু হু ডাক, হু 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 ডাকবেন, ভালো ডাকবেন। জিকির চেঞ্জ করেন কেন? জিকির চেঞ্জ করতে পারবেন না। আল্লাহ যা দিয়েছেন তাই করতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ কি সুন্দর জিকির দিয়েছেন। শ্রেষ্ঠ জিকির কয়টি? 4টি। আরো আছে লা হাওলা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের দরজা, এটা হলো জান্নাতের খনি, কানজুম মিন কুনুজিল জান্নাহ। এটা পড়বেন, সব দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল। সারা দুনিয়া রিজিক হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির উপর। 100 বার যে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই রাতে যদি তার মৃত্যু হয়, তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না। শুধু ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তার চেয়ে বেশি পড়েছে। আলহামদুলিল্লাহ পড়লেই পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দেয় কে? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন পাল্লা ভর্তি করে সওয়াব দিচ্ছেন কে? এবার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ বলছেন নবী বলে দাও আকাশ জমিনের মধ্যখানে সব খালি জায়গা সওয়াব দিয়ে ভরে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে বলে আমার ওরসকে মহাপবিত্র বললেন না। সুবহানাল্লাহ বাংলা কি? সুবহানের বাংলা কি? জোরে বলেন। মহা পবিত্র। মানুষের কোন জায়গা মহাপবিত্র হতে পারে? রাসূল পাক, এটাও হাদিসে নেই। রাসূলকে একজন সাহাবী বলেন রাসূল পাক। এরা বলে কি রাসূল পাক, এরপরে হুজুর পাক। আমার হুজুরও পাক, ওই হুজুরও পাক।
পাইছো কোথায়? রাসূল সাল্লাল্লাহু, রাসূল সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল। এগুলো আল্লাহ বলেন না তুমি পণ্ডিতি করবে, আল্লাহর চেয়ে বেশি ছিল তুমি রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু, নবী মোর পরশমণি, জপতে হবে কান্না, এখানে ভুল। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, জপতে হবে একজনের নাম, ফাযকুরুনি। নবীর নাম জপলে নবী আপনার নাম জপতে পারবে না। নবী আপনি দুরূদ দেন, নবী দুরূদের উত্তর দিয়ে দিবেন। রাসূল বলছেন কেউ যদি আমাকে আমার উপর দুরূদ পড়ে, রুদ্দা আলাইহা রূহি, আল্লাহ আমার মধ্যে রূহ ফুঁকে দেয়, জীবন্ত মানুষের মতো আমি তার উত্তর দিয়ে দিই। সালাম দিবেন, উত্তর দিবেন রাহমাতাল লিল। কিন্তু সালামটাকে ভেজাল বানিয়ে ফেলেছেন। ইয়া নবী সালাম, কেন সাধারণ মানুষের মতো কেন ডাকলেন? ইয়া নবী কেন ডাকলেন? ইয়া রাসূল কেন ডাকলেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান রাসূল। আল্লাহ তো ইয়া নবী ডাকেন, ইয়া নবী ডাকলে তো সাধারণ মানুষের মতো হয়ে গেল। হে হুজুর, এই হুজুর, এই ছোট হুজুর, সাধারণ মানুষ পরস্পর জন্য ডাকো, এরকম নবীকে ডাকো না। কাদওয়ায়ে ওয়াবিকুম বাদ, যদি ডাকো আনতাহবাতা আমালুকুম ওয়া হুম লা ইয়াশউরুন, আমল বরবাদ হয়ে যাবে, টের পাবা। রাসূলকে ডাকতে হবে সম্মান দিয়ে। সারা কোরআনে ইয়া মুহাম্মদ আছে, কথা বলেন আছে? ইয়া রাসূল আছে, কি আছে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এটা আল্লাহ বলেছেন, আমরা সেটা রাখবো। রাজি আছি তো? নাকি অনেক চিন্তা আপনাদের মাথায়, কোন হুজুর কোন দিকে ডেকে নিয়ে যায় না? দলিল থাকবে কোরআন এবং হাদিস। সারা হাদিসের কোথাও পাবেন না ইয়া রাসূল, ইয়া নবী কোথাও পাবেন না, কোরআনে নাই হাদিসে। আপনি কেন বানালেন? আল্লাহ যেটা বলেছেন সেটাই বলবো আমরা, ঠিক আছে তো? দেখেন না এখন ইন্ডিয়া আমার মুশরিক ভাইয়েরা পর্যন্ত আমাদের লেখা নিয়ে টানাটানি করছে। হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তুমি মদিনা গিয়ে কি করবা? হ্যাঁ, মদিনায় যেতে হলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীফ থেকে শরীফা যিনি লিখেছেন মদিনাতে যাওয়ার তার অনুমতি। তুই তো কালেমা ভঙ্গ করেছিস, তুই ইসলাম ভঙ্গ করেছিস, রাসূলের নেতৃত্ব অস্বীকার করেছিস। মদিনায় যেতে হলে পড়তে হবে কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই যে ছোট্ট ছেলেটা পাস হয়েছে, কি নাম জানিও? আমার সাথে ওর দেখা হয়নি, আগের গুলি দেখা হয়েছে। আগে তো একটা প্রথম যেটা ফার্স্ট হয়েছে ওটা আমার পুত্র এখন আদেল। তো আদেলের আরেক বোন আছে যেটা আমার ভাগনার সাথে বিয়ে হয়েছে, তাকিয়া। এত সুন্দর তেলাওয়াত, আমাদের লোকেরা যে কি পড়ে আর কি পড়ায় পড়া, কোথায় কোরআন? কিসের তোমার ইংলিশ মিডিয়াম, কুত্তা মিডিয়াম? যেখানে কোরআন নাই ওখানে কিচ্ছু নাই, যেখানে ইসলাম নাই ওখানে কি বলতাম? চোখ বন্ধ হলেই তো, চোখ বন্ধ হলেই তো ইসলামের দরকার আছে না? কি দিবেন ছেলেকে? আমার ছেলেরা এত ব্রেনি, দুনিয়াতে এত সুন্দর ব্রেন বাংলাদেশের ছেলেদের মতো আর কোন দেশে কি ব্রেন? তাকে জিজ্ঞেস করা হলো তুমি এত ভালো করেছো কেমনে? বলছে আমি খুব পচা ছাত্র ছিলাম, একজন ওস্তাদ আমাকে টার্গেট করছে, তিনি আমাকে আদর করে করে মাখরাজ শিখিয়েছেন, তারতিল শিখিয়েছেন, শিখিয়ে শিখিয়ে ওয়ার্ল্ড কম্পিটিশনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ ওই ওস্তাদের খবর নিয়ে দেখেন 3 বেলা ঠিক মতো ভাত খেতে। ওস্তাদ বলছেন আমি যখন তাকে নিয়ে প্রথম মদিনায় যাই, আমি রাতে দেখি চাকরির বিছনায় নাই। আমি খুঁজতে লাগলাম, গিয়ে দেখি 12টার পরে মসজিদে নববীতে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে। কোথায় সোর্স? কাঁদতে চাইবেন একদম যিনি কখনো ফিরান না। মসজিদে ঢুকলেন,
পেটে খাওয়া নেই, সেজদায় পড়েন, খাওয়া দিবেন কি? শুধু সেজদা, শুধু কি সেজদা, সেজদার কোনো বিকল্প এমন কোন সেজদা নাই যে সেজদাতে বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। প্রশংসা কার? নামাজ আছে যেখানে বরকত আছে, যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া। এখানেও ঠেলা ঠেলি কয় 8 টাকা না 20 টাকা, আমি পেলাম আমি 40 টাকা। 40 কয় হুজুর এটা বলি নাই, বহু সাহাবী 40 টাকা তো পড়তো, আমি এটা বলি 40 টাকা। রাসূল যে 8 টাকা পড়ছেন ওটা পড়ার ক্ষমতা আমাদের কোন শরীর মধ্যে রাখে না। প্রতি আয়াতে 50, প্রতি রাকাতে রুকুতে 50 আয়াত পর্যন্ত, সিজদায় 50 আয়াত, কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ করে দিয়েছে। জাতিমাত রিজলাই পা ফুলের তো মোটা হয়ে গেছে। মা আয়েশা বলছেন চোখের পানিতে মুখ ভিজে গেছে রাতে। আমি বলেছি কেন আপনি এত কেঁদে কেঁদে এত কষ্ট করে সালাত আদায় করেন? মুস্কি হেসে রাসূল বলছেন উরিদু আন আকুনা আবদান শাকুর, আমি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হতে চাই। কি যে শুকর আদায় করে এলাহি তোমার। শুকরিয়া কার? এই যে বাংলাদেশ আজকে সুশোভিত কেন? বাংলাদেশের অধিকাংশ লোক পড়ে আলহামদুলিল্লাহ। কারণ মসজিদ, কোন মসজিদ জুমার দিন খালি থাকে না, ঠিক না ঠিক? আর মসজিদে গেলে ইমাম সাহেব পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা আছে যেখানে বরকত আছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলেছেন লাযিদান্নাকুম, লা বিতাকিদ নুনে সাকিলা, দিবেন যে তাতে কোনো সন্দেহ নাই। এখন দিচ্ছেন না, দেন নাই, প্রচুর দিয়েছেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, কোরআন শরীফ পড়বো তো, সূরা ফাতিহাকে বন্ধু বানাবেন তো? বন্ধু বানান। বন্ধু বন্ধুর কথা বলছি। যেমন আমি যদি এখানে আপনাদের বলে হে ব্রাদার, you like to hear a man how doing, all right, hey, কতক্ষণ কইলে আমরা যদি কি আনছে ফটো। এখন আপনারা আমাকে বুঝতেছেন, আমি আপনাদেরকে বুঝতেছি। কোরআনকে বুঝতে হবে, বুঝবেন তো? প্রশংসা মানে আপনি বিবিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন। প্রশংসা মানে আপনি কোন মুরব্বীর সাথে বেয়াদবি করতে পারবেন না। কেমন আছেন আপনি? আচ্ছা, আল্লাহ আমার ভাইকে কবুল করুক, বলেন আমি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম কি বলেন তো? জোরে বলেন। আল্লাহ ইসমে আযম কোনটা? এটাই জানেন। ইসমে আযম কোনটা? যখন ইউনূস নবীকে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আযম দিয়া, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আযম। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ইসমে আযম কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো বিপদে পড়লে এটা পড়বেন, সবচেয়ে দ্রুত উত্তর দিবেন কে? একটু টেস্ট করেন, কোরআন শরীফকে টেস্ট করেন। আপনি মরতে বসেছেন, এটা পড়েন, আপনার মৃত্যু থেকে আপনাকে ফিরিয়ে দিবেন কে? কারণ প্রতিদিন একটা জিনিসে ফিরে, সেটার নাম কি? সেটার নাম কি? দোয়া। দোয়া, সেটার নাম কি? দোয়া। এজন্য সবচেয়ে বেশি দোয়া করতেন রাহমাতাল লিল, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু। আমরা প্রশংসা করব কার? এরপরে রব মানবো কাকে? আল্লাহ বলছেন আমাকে যদি রব মানো আমি 4টা পুরস্কার তোমাদেরকে দান করে দেব। কয়টা? প্রথম, আমাকে রব মানলা, এটার উপরে থাকো, ফেরেশতা নাজিল করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, জান্নাত দান করে দিবেন কে? কোন সূরা? সূরা ফুসসিলাত। কোরআন বিশ্বাস হয়তো হয়তো। এখন হামাস
কেন জয়লাভ করছে? কেন ইহুদির বাচ্চারা 26,000 টন বোম ফেলার পরেও হামাসের কিছুই করতে পারে না? কেন? জিজ্ঞেস করা হলো আমেরিকা, ওই যে ইহুদিদের গোপন সংগঠন মোসাদ, ওটার সভাপতিকে, তোমরা কেন শিশুদের উপর বোম মারো? Why did you bomb on child? বাচ্চার উপর বোম মারো কেন? তারা বলছে we couldn't find any humanity, আমরা কোনো মানুষ দেখি না, উপরে উঠলে দেখি যে ছায়াগুলো চলতেছে, এই জন্য শিশুদের হসপিটালে, স্কুলে, রিফিউজি ক্যাম্পে আমরা বোম মেরেছি। এই ছায়াগুলো হলো ফেরেশতা, দেখবা না আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করছে। এজন্য আমাদের বাচ্চাদেরকে পড়াবো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কি হয়েছে? আরে আমাদের ভাইদের কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছেলেরা ঢুকো, ছেলেরা ঢুকো। হ্যাঁ, জুলহা তুমি কিছু দিবা না আমাদের সাথে? বসেন, আমরা ইনশাআল্লাহ আমরা বেশি রাত করবো না ইনশাআল্লাহ। আপনারা তো ক্লান্ত, বৃহস্পতিবার আপনাদের ছুটির দিন।